নন্দিনী, এরকম একটা ভালো সময় তুমি নিজের হাতে এই মঙ্গলসূত্র নিয়ে স্বয়ং দেবীর মন্দিরে তুমি আমার বোনের কন্যা দান করো। গরু, সাপ কোথাও দেখতে পেলে তাদের নমস্কার করতে হয়। এইভাবে একটা সাপকে মেরে ফেলা অন্যায়। কিরণ, হাতটা দে আমাকে, হাতটা দে। দাও দাও। আশীর্বাদ করো। থাক থাক, এখানে জঙ্গলের দেবীই আছেন, ওনার থেকে আশীর্বাদ নাও। তোমাদের মঙ্গল হোক। যাদের কাছে তুই প্রতিশোধ নিবি বলে ভেবেছিলিস, সেই বাড়িতেই বিয়ে দিয়ে চুনচুনিগিরি ভৈরবের সব কথা রেখেছিস মা। আমি খুব খুশি হয়েছি। চুনচুনগিরি ভৈরবেশ্বরের কথা সফল হয়েছে, কিন্তু আমি আমার মাকে দেওয়া কথা রাখতে পারিনি। এই জায়গাতেই আমি আমার মাকে কথা দিয়েছিলাম। সেদিনটা এখনো আমার চোখের সামনে ভাসে। যারা পাপ করেছে তাদের শাস্তি দিবি বল। আর ওরা যে কালচক্রগুলো নিয়ে গেছে সেগুলো আবার এখানে এনে রেখে দিবি বল। কথা দে, আমাকে কথা দে। সেদিন পার্বতী যে কথাটা বলেছিল সেই কথাটা মনে রেখে কষ্ট পাস না তুই। রাজশেখর যে এত ভালো পরিবারের একটা মানুষ সেটা পার্বতী জানতো না। তুই যখন বিপদে পড়লি তখন এই পরিবারই তোর জন্য লড়াই করলো, সেটা তো তুই দেখলি। আজকে পার্বতী বেঁচে থাকলে ও তোকে যে কথাটা দিয়েছিল সেটা নিশ্চয়ই ও ফিরিয়ে নিত। শুধু এটাই নয়, জঙ্গলের দেবী কালচক্রগুলোকে তোরা অর্পণ করার পর জঙ্গলের দেবী সেটা স্বীকার করলেন, কারণ গঙ্গার পরিবারকে উনি আশীর্বাদ করে মেনে নিয়েছেন। ন্যায়ের জন্য তোর যা কিছু করার ছিল সেটা করে তুই পূর্ণ করেছিস। এখন তুই মনে কোনো কষ্ট রাখিস না মা। আপনি যাই বলুন না কেন, আমার মন শান্তি পাবে না। তার কারণ হলো নাগ বংশে দেওয়া প্রতিশ্রুতি আমায় রাখতেই হবে। এই দায়িত্ব পালন করা আমার কর্তব্য। পূর্ণিমার আগে কালচক্র দেবীর চরণে সমর্পণ করে আমি আমার শক্তি নাগের স্থান বজায় রাখতে পেরেছি, কিন্তু মাকে দেওয়া কথা রাখতে না পারার জন্য আমি আমার জীবিত থাকার যোগ্যতা হারিয়েছি। আর এই পৃথিবীতে আমার কোনো স্থান নেই। জঙ্গলের দেবীর গৌরব দেবীকে ফিরিয়ে দিয়ে তুই নিজের ক্ষমতা ফিরে পেয়েছিস নন্দিনী। এই সময় তোর গর্বিত হওয়ার সময়। এখন তুই আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাবছিস না গঙ্গা। নাগ বংশের সদস্য হিসেবে কথা দিয়ে কথা রাখার জন্য আমি দৈব অংশ লাভ করেছি, কিন্তু এই নাগ বংশের কলঙ্কিত হওয়ার কারণ হতে চাই না আমি। নাগ বংশকে বাঁচানোর জন্য আমাকে এই শরীর ত্যাগ করতেই হবে। আমি যেদিন জানতে পেরেছি তুই আমার দিদি, সেদিন থেকে আমরা দুজন শুধু লড়াই করে গেছি। আমরা কখনো একসাথে থাকতে পারিনি দিদি। আর এখন যখন সেই সময় এসেছে তখন তুই আমাদের সবাইকে ছেড়ে এই শরীর ছেড়ে চলে যাবি বলছিস নন্দিনী। তোর সিদ্ধান্ত বদলে নে দিদি, আমাদের সাথে থেকে যা। না গঙ্গা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুই যদি সিদ্ধান্ত নিয়েও থাকিস তাহলে তুই এই পৃথিবী ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই হলি শক্তি নাগ, তোর কোনো মৃত্যু নেই। তুই যতই ভাবিস
তুই কিন্তু প্রাণ ত্যাগ করতে পারবি না। শক্তি নাগ হওয়ার জন্য আমি প্রাণ ত্যাগ নাই করতে পারি, কিন্তু আমি পাথরের নাগ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি। আমাদের মা মানুষের সাথে মানুষের মতন থেকে দেবীর সম্পত্তি এই কালচক্রকে পাহারা দিতেন, তেমনি আমি দেবীর গলায় পাথরের নাগ হয়ে দেবীর সম্পত্তি কালচক্র রক্ষা করব। তুই এমন ধরনের কথা কেন বলছিস? তুই এমন কি পাপ করেছিস? তুই পাথরের নাগ হয়ে যাস না। না নন্দিনী, আমার দেওয়া কথা আমি রাখতে না পারার জন্য এইটাই আমার জন্য যথার্থ শাস্তি। তুই যদি দেবীর সাথে থাকিস তাহলে আমাদের সাথে আর থাকতে পারবি না নন্দিনী। তুই সারা জীবন আমার দিদি হয়েই থাক, তুই আমাদের ছেড়ে যাস না। নন্দিনী নামটা এতবার শুনেছি যে এখন মনে হয় তুমি আমাদের পরিবারেরই একজন। আমাদের বাড়িতে নন্দিনী নামটা সবাই সব থেকে বেশি বলে, এই কারণেই তুমি আমাদের সাথেই থেকে যাও। নন্দিনী, 20 বছর ধরে আমাদের বাড়ির ঢিপিতে তুমি খুব কষ্টে ছিলে। এখন তোমাকে মহলের রানীর মতো দেখতে চাই। আমার এই ইচ্ছেটা পূরণ করো মা। হ্যাঁ নন্দিনী, তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদের সাথেই থাকো। আমাকে আপনারা সবাই নিজের মনে করেছেন, কিন্তু আমি দেবী মায়ের সেবক মাত্র। আমাকে দেবীর সাথেই থাকতে হবে। তুমি যেও না আমাদের নন্দিনী, ছেড়ে যেও না। এখানেই থাকো। আমাদের কথা শোনো মা। আমাদের কথা একবারও না ভেবে তুই দেবীর কাছেই চলে গেলি নন্দিনী। নন্দিনী নন্দিনী বলে আমরা এবার কাকে ডাকবো? আমার যখন তোকে দেখতে ইচ্ছে করবে তখন আমি কাকে ডাকবো? কাঁদিস না গঙ্গা, তোকে আমার সাথেই থাকতে হবে নন্দিনী। তুই আমাদের সাথেই থেকে যা। তুই আমাকে এত ভালোবাসিস, তাই বছরে একদিন শুধু তোর আশা আমি পূর্ণ করব। আজ নাগেশ্বরের জন্ম নক্ষত্রের জ্যেষ্ঠ নক্ষত্র। প্রতি বছর এই জ্যেষ্ঠ নক্ষত্রের দিন আমি তোদের সামনে আসব। সেই একদিন আমি তোদের সাথে নন্দিনী হয়ে থাকব। আর সেই দিন তুই তোর যা মন চায় করিস। নন্দিনী, তোকে দেখার জন্য আমায় 1 বছর অপেক্ষা করতে হবে। তোকে মনে পড়লে আমি কি করব বল? আমি তোর সাথে থাকবো না ভেবে কষ্ট পাচ্ছিস? তুই যাতে কষ্ট না পাস আমি তোকে আমার একটা জিনিস দিচ্ছি। এইটা হলো আমার নাগরত্ন। এটা তোদের মহলের সামনে থাকা ঢিপিতে রেখে মঙ্গল আর শুক্রবার আমায় প্রণাম করিস। তোর মনে হবে যে আমি তোর সাথেই আছি। এরপর থেকে শিবায় নরসিংহ স্বামী কুলদেবতার পুজোয় এই জঙ্গলের দেবীকে কুলদেবী হিসেবে জঙ্গলের দেবীর অভিষেক করে মহানৈবেদ্য অর্পণ করবি। তোদের পরিবারকে এরপর থেকে আমি সব সময় রক্ষা করব।
খুব ভালো হয়েছে তাই না মা? ঠিক বলেছিস কিরণ। দিদা ধুনো দেওয়া ঠিক হচ্ছে না। আসবে আসবে। কি গো দিদি, পুজোর ঘন্টা তাও তোমার হাতে? আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য আমি মহলে পুজো দিচ্ছিলাম। ঘন্টা না বাজিয়ে পুজো করতে নেই, সেই জন্য তো আমি নিয়ে গেলাম। ঢিপিতে আর পুজো দিতে হবে। দিদি, তুমি তো দেখছি মন্দিরের পুরোহিতের মতো সমস্ত রীতি নিয়ম মেনে পুজো করতে পারলে। তুমি এতটা বদলে গেছো দেখে আমাদের খুব ভালো লাগছে। মানুষ যেটা নিজের চোখে যতক্ষণ না দেখছে সেটাকে ততক্ষণ সে বিশ্বাস করতে পারে না, কিন্তু তাও আমি ভগবান আছে বলে মেনে নিয়েছি। এরপর থেকে এই বাড়িতে আপনার কথা মতোই পুজো হবে। শুধু পুজো না, আমি মালাও পরাবো। মালা পরাবেন? কোন দেবীকে? সবার আগে পরাবো ওম শক্তিকে। আরে গঙ্গা, আরে কি হলো? কি হলো? গঙ্গা, কি হয়েছে গঙ্গা? আরে গঙ্গা, কি হয়েছে? আরে কি হয়েছে? আরে কি হলো? কি হলো? চলো চলো চলো। হঠাৎ তো শরীর খারাপ কি হয়ে গেল। হয়েছে? কি হলো? কি হয়েছে পিসি? নতুন অতিথি আসতে চলেছে। গঙ্গা গর্ভবতী, ও তো এখন মা হতে চলেছে। হ্যাঁ রে। গঙ্গা সত্যি মা হতে চলেছে? অরুণ, সেদিন গঙ্গা গর্ভবতী বলে তুই সেলিব্রেট করলি আর এখন সব তুই ভুলে গেছিস? আরে হ্যাঁ। আসলে কি অরুণ, বলছে ও? তুই এমন কি চিন্তা করছিস সেটা দেখে গঙ্গা এত হাসছে? সেটা আমি বলছি। আরে সীতা চুপ করো। সেদিন গঙ্গা গর্ভবতী বলেছিল সেটা আরে, মিথ্যে। সীতা এখনো সব বলো না। চুপ। আরে এই বিয়েতে যাতে রাজি হয়ে যায় তাই এরকম বলেছিল। কিন্তু আজকে সত্যি গর্ভবতী বলে বোঝা গেল। কি তাই নাকি অরুণ? তুই তো আমাকে পুরো বোকা বানিয়ে দিয়েছিস। যদি তুমি আমার বাবাকে মারো আমিও কিন্তু তোমাকে মারবো। আমরা দুজন ওরা কি করছে একবার দেখে আসি। আচ্ছা। হ্যাঁ, তোরা দুজন কথা বল। এসো এসো গিয়ে দেখি। দিদি, আমার একটা প্রশ্ন আছে। কি গঙ্গা? পুজোর মঙ্গল আরতির থালা তো তা হওয়ার জন্য তুমি হাত দিতে পারো না, তাহলে আজ কি করে হাত দিলে? তুমি কি আমার শরীরে এখনো জানকী আছে বলে ভেবেছো? কিন্তু আমার শরীর থেকে জানকী চলে গেছেন। জানকী দিদি চলে গেছে? কি বলছো তুমি? নন্দিনীর থেকে এই পরিবারকে রক্ষা করতে আমি এখানে এসেছিলাম। এখন নন্দিনী আমাদের পরিবারের একজন হয়ে এই পরিবারকে রক্ষা করবে। এখন আমার কি কাজ? আগেরবার যখন আমি আত্মালোকে চলে গিয়েছিলাম মনে কষ্ট হলেও চলে গিয়েছিলাম, কিন্তু এই মহলে আর কোনো রকম সমস্যা না থাকায় আমি সত্যি খুব ভালোই আছি। এই কথাগুলো বলার পর জানকী দিদি বলল উনি তোমার মেয়ে হয়ে জন্মাবে। আসলে আমিও এই কথাটাই ভাবছিলাম। জানো কি এখনো সীতার মধ্যে আছে? ছিল,
কিন্তু এখন আর নেই। এখন কোথায় আছে? আমার গর্ভে সন্তানের মধ্যে আছে। জানো কি যে আমাদের সন্তান হয়ে আসছে সেটা তুমি কি করে জানলে? তুমি যাই বলো না কেন, তুমি আমাদের পরিবারের লক্ষ্মী। আমিও মন থেকে চাই যে জানকীর মতোই আমাদের একটা সন্তান হোক, কিন্তু ওর নাম আমি যা বলবো তাই রাখবে। কি নাম রাখবে ভেবেছো? আহ, আহ, নন দি হ্যাঁ শোনো, বাড়িটা কিন্তু একদম ভালো করে চকচকে করে দিতে হবে। দাদা, হ্যাঁ? অনুষ্ঠানের এখনো 2 দিন বাকি আছে। মালতী, 2 দিন দেখবি এত তাড়াতাড়ি কেটে যাবে যে বুঝতেও পারবি না। আমার কি কম কাজ নাকি এখানে? আর ওরা ঠিক করে কাজ করছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। এসব করতে করতেই সারাদিন কেটে যাবে। স্যার, আমি সিরিয়ালের সেট মহলে লাগালে শুধু মহল না, এই মহলের আশপাশের জায়গাও ঝকঝক করতে থাকবে। এই দেখো ভাই, ওয়েডিং অ্যানিভার্সারি সারা বছরে একদিনই হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ শোনো, বাড়িটা কিন্তু একদম ভালো করে চকচকে করে দিতে আচ্ছা, হবে। স্যার। দাদা, হ্যাঁ? অনুষ্ঠানের এখনো 2 দিন বাকি আছে। মালতী, 2 দিন দেখবি এত তাড়াতাড়ি কেটে যাবে যে বুঝতেও পারবি না। আমার কি কম কাজ নাকি এখানে? আর ওরা ঠিক করে কাজ করছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। এসব করতে করতেই সারাদিন কেটে যাবে। স্যার, আমি সিরিয়ালের সেট মহলে লাগালে শুধু মহল না, এই মহলের আশপাশের জায়গাও ঝকঝক করতে থাকবে। এই দেখো ভাই, ওয়েডিং অ্যানিভার্সারি সারা বছরে একদিনই হয়, বুঝতে পেরেছো? শোনো না, আর কত বোঝাবে ওদের? ওদের কাজ ওরা ঠিক করে নিতে পারবে। হ্যাঁ গো, ওদের ওপরে যদি আমি কাজটা ছেড়ে দিই তাহলে ওরা কোনো কাজই ভালো করে করবে না। এইবারের ওয়েডিং অ্যানিভার্সারি সবচেয়ে সেরা হওয়া যায় গো। এমন ব্যবস্থা করব লোকজন শুধু দেখবে। সব অ্যারেঞ্জমেন্ট আমি একেবারে ফার্স্ট ক্লাস করব এবার। তাও গঙ্গা, তোমার এত সুন্দর হাসির থেকে বেশি সুন্দর আর কিচ্ছু নেই। তুমি কি জানো, কোটি টাকার সিরিয়ালের সেটও তোমার এই হাসির কাছে ফ্যাকাশে। তাই নাকি সাহেব? আর তোমার প্রশংসা করার শক্তি 1000 ভোল্টের কারেন্টেরও নেই। ওহো, আমি এখনই ফিল করতে পারছি যে কত সুন্দর হতে চলেছে। কি করে? বাড়িটা একটা সিরিয়ালের সেটের মতো চারিদিক থেকে চকচক করবে। আর আমার হৃদয়ের রানী ওই সিঁড়ি দিয়ে পালকি করে নেমে আসবে, যাকে দেখে মনে হবে যেন পূর্ণিমার চাঁদ। আচ্ছা বেশ, অনেক হয়েছে। সূর্য, চন্দ্র, নক্ষত্র বলে অনেক প্রশংসা করেছো। এখনই বেশি আনন্দ পেতে হবে না, তাতে পরে আবার দুঃখ পেতে হবে। দুঃখের ব্যাপারে আজকে কথা বলবে না। এতদিন ধরে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। ভগবানের আশীর্বাদে আজকে সেসব কঠিন সময় পেরিয়ে আজকে আমাদের সমস্ত পরিবার আগের মতো একটু আনন্দে আছে। হ্যাঁ গো অরুণ, তুমি ঠিকই বলেছ। পুরনো কথা মনে না করাই আমাদের পক্ষে ভালো হবে। কেন বলো তো? যখন তোমার বাবা মারা গেলেন, ওনার মুখও দেখতে পেলাম না। আমার মতো দুর্ভাগ্যবতী কজন হয় বলো? এত দুঃখ থাকা সত্ত্বেও তোমাদের বিবাহ বার্ষিকীতে আমি যে এখানে উপস্থিত আছি তাতেই আমি খুশি। এটা আমার পরম সৌভাগ্য। আজকে তোমার বাবা বেঁচে থাকলে কতই না খুশি হতেন অরুণ। উনি নেই বলে আমাদের দুঃখ একদিকে ঠিকই, কিন্তু অন্যদিকে আমরা সবাই মিলে একসাথে। আরে মা, তুমি নিজেই এই কথাগুলো বলছো, আবার নিজেই কষ্ট পেয়ে এভাবে কান্নাকাটি করছো তুমি। এরকম মন খারাপ করলে চলবে না। আরে যা, রান্নার লোকটাকে আমি 12টার সময় এখানে আসতে বলেছিলাম, দেখো 12টা বেজে গেছে। আমি এক্ষুনি আসছি। গঙ্গা, চন্দ্রকান্ত খেলা করছে। চন্দ্রকান্ত? সেটা কে? হ্যাঁ, কি বলছো? আমার ছেলে। তোমার ছেলে?
হ্যাঁ। আমি ছাড়া তোমার আর কোনো বউ আছে নাকি? বাবার দিব্যি খেয়ে বলছি, নেই। তাহলে এই চন্দ্রকান্ত কোথা থেকে এলো? এইখানে। হ্যালো মিস্টার, ও জননী, আমার মেয়ে। চিটিং, অন্যায়। কোনটা চিটিং? হ্যাঁ, আমাকে না জিজ্ঞেস করে আমার সন্তানের নাম রেখেছো কেন? জাহ্নবীর মেয়ে জানকী, আর জানকীর মেয়ে এই জননী। সিম্পল। আচ্ছা, কি আর করা যাবে। বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে? তুমি না জানো তো, এরকম সাধারণ একটা জীবনযাপনের চেয়ে আনন্দের আর কিচ্ছু নেই। জীবনে এরকম ছোট ছোট খুশির তুলনায় সম্পত্তি কিচ্ছু না। কোনো চিন্তা ছাড়া এরকম একটা নিশ্চিন্ত জীবনের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। থ্যাঙ্কস গো। থ্যাঙ্কস? আমি কি করলাম? তুমি বিশ্বাস করে রোজ পুজো করেছো, তাই এরকম হয়েছে। ঠাকুরের ফটো বিগ্রহতে ঈশ্বরের প্রতি বিশ্বাসের রূপ থাকে, কিন্তু তোমার মতন মানুষ আনন্দ নিয়ে আসে। তোমাকে পাওয়াটা আমার অনেক ভাগ্য। আরে, এই কথাটা তো আমি বলতে যাচ্ছিলাম, তুমি আগে বলে দিলে তো। তুমি না থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। দেবসেনা, কি গুনছো তুমি? কতদিন বাকি আছে মা আমাদের ভাই আসতে? আর কিছুদিনেই চলে আসবে। আমি ওকে স্কুলে নিয়ে যেতে পারবো কি? হ্যাঁ রে মা, পুঁচকিটা এলে তোকে বড় দিদি বলে ডাকবে। হ্যাঁ তো, হুম, আমি ওকে পালনার মধ্যে গান শুনিয়ে ঘুম পাড়াতে পারবো তো? হুম, তোমাকে তো করতেই হবে, কারণ তুমি বড় দিদি। গঙ্গা, গঙ্গা। হ্যাঁ, আমি তো এখানেই আছি। এরম চিৎকার করছো কেন তুমি? আরে, তোমার নাম চিৎকার করে ডাকলে আমি ভেতর থেকে এনার্জি পাই। ও আচ্ছা, কি হয়েছে বলো। পুরুষোত্তম আঙ্কেল আর ফরেনার আন্টি আসছেন। ওই আমেরিকায় আছে যে তিনি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা এখন ব্যাঙ্গালোরে সেটেল হয়ে গেছে। তাই নাকি? ওই ফরেন আন্টি তো আমেরিকা ছাড়া অন্য কোনো জায়গায় নিঃশ্বাসই নিতে পারবে না বলেছিল। উনি বললেন যে উনি এখন সাউথ ইন্ডিয়া ট্যুর করছেন, তাই আমি বললাম গোটা পরিবারকে নিয়ে আমাদের বাড়ি চলে আসুন। আমাদের এই অ্যানিভার্সারিতে বাইরের কয়েকজন এলে তো আমাদের খুব ভালো লাগবেই, তাছাড়া আনন্দও হবে। পুরু, পুরু, হ্যাঁ, নাও। ওলে বাবালে, ওলে, আয় আয় আয়। ওয়েলকাম টু ইন্ডিয়া আঙ্কেল। থ্যাংক ইউ। কেমন আছো মা গঙ্গা? ভালো আছি। এখানে এসেছি 3 মাস হলো। আমার এই শরীরটাই আমেরিকাতে ছিল, মন কিন্তু এখানেই পড়েছিল। আন্টি, আপনি অনেক বদলে গেছেন। হ্যাঁ, আমেরিকায় থেকে পুরো আমেরিকান হয়ে গেছে। আচ্ছা, আমার ছেলে মেয়েদের সাথে পরিচয় করাই। প্রণব, নিবেদিতা। ও আমাদের মেয়ে দেবসেনা। ও দেবসেনা, খুব মিষ্টি। পুরু, ও মাটিতে খেলছিল মনে হয়। সে লুক সো ডার্টি। দেখো, বাচ্চারা যত নোংরা থাকবে ততই পবিত্র দেখাবে। আমার বউ আমেরিকা ছাড়লেও আমেরিকা ওকে ছাড়েনি। আঙ্কেল, সব কথা এখানে দাঁড়িয়েই বলবেন নাকি? ভেতরে আসুন না। হ্যাঁ, আসুন। আসুন, চলো। আসুন। এসো। আসুন, আসুন, আসুন আঙ্কেল। আঙ্কেল। আসুন।
আঙ্কেল উনি হলেন আমার মা। ও নমস্কার মাসিমা। আর ও আমার ছোট বোন মালতী। হ্যালো। আঙ্কেল এমনি কথা বলতে থাকবেন নাকি চা কফি কিছু খাবেন? গরমা গরম চা। ঠিক আছে আন্টি, আপনি কি নেবেন? কফি ঠিক আছে, কিন্তু ফিল্টার ওয়াটার তো। একদম আছে। মালতী চলো। আঙ্কেল দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। বাহ, বাড়িটা দুর্দান্ত। আমি এসেছি 3 মাস হলো। আমেরিকাতে 2 বছর ছিলাম। আসলে আমেরিকাতে খুব বিরক্ত লাগতো। আঙ্কেল কফি। হ্যাঁ, থ্যাংক ইউ। আন্টি এই নিন। এখানে আসবার পর থেকেই ভাবছিলাম তোমাদের বাড়ি একবার ঘুরে যাই। তোমাদের ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করছো এটা জানার পরেই চলে এলাম। এই না, আপনারা এসেছেন আমার খুব ভালো লাগছে। গঙ্গা, তোমার কোনো অসুবিধা না হলে তোমার দেবসেনাকে আমার সাথে ট্রিপে নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যান। যাবে তো সোনা? যাবে? আঙ্কেল ও না থাকলে আমার সময়ই কাটে না। আর কি, ছেলে আসছে যে। বলুন মেয়ে আসে যেন। ও ঠিক বলেছো মা, তাই হোক। উনি সবসময় এরকমই করেন, কিছুই যেন বোঝে না। আপনার পছন্দ হচ্ছে কিনা সেটা জানে না, বাচ্চা মেয়ে অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেটাও জানে না, না জেনেই ডেকে নিচ্ছে। আসুন আঙ্কেল, রুম রেডি আছে, ফ্রেশ হয়ে নিন। সব খাবারও তৈরি আছে, তারপর একসাথে সবাই মিলে খাবো। হ্যাঁ, তা ঠিকই বলেছো। কি গো, হ্যাঁ তোমার একটুও বুদ্ধি নেই? তুমি এত বছর পর সেটা বুঝলে? ভগবান, একদম মজা করো না। আঙ্কেল যেই বললো অমনি তুমি দেবসেনাকে পাঠানোর জন্য রাজি হয়ে গেলে। হ্যাঁ, বাচ্চাদের সাথে থাকলে তো ওরও মন ভালো থাকে। আন্টির মুখটা দেখনি, উনি কিরম রেগে গেছিলেন। ওর যাওয়াটা পছন্দ গঙ্গা, নয়। ওর মুখটাই ওরকম, ওসব ছাড়ো। তাও আঙ্কেল, আমি বিয়ে করার সময় মঙ্গলসূত্রের গেঁটটা যেই ওর মুখে পড়লো, এই 25 বছরেও সেটা ঢিলে হয়নি। তাই আমি ওকে ABCD বলে ডাকি। তাই নাকি? মানে আমেরিকা বর্ন কনফিউজড দেশি বলে। একটাই অবশ্য তফাৎ আছে, ও জন্মেছে আমেরিকাতে আর ওর নামকরণ করা হয়েছে গ্রামের একটা দেশি বাড়িতে। সেই জন্যে আমেরিকার পুরো ভাবটাও ও পায়নি, আবার এইখানে দেশি বাড়ির গুণও পায়নি। উনি যেন কিছু মনে না করেন আঙ্কেল। আরে ও মনে করলেই বাকি, তাতে কি হোয়াইট হাউস ডুবে যাবে নাকি? কিন্তু তোমাদের ওয়েডিং অ্যানিভার্সারির দিন তোমরা মন খারাপ করবে না। ওর অহংকার যতই দেখিয়ে বেড়াক না কেন, তোমরা সেসবে কান দিও না। তোমরা তোমাদের নিজের মতো কাজ করে যাও। অহংকারকে একেবারেই পাত্তা দিতে নেই। তাহলে বলে কিচ্ছু নেই। আমাকে কিছু করতে হলে বলো, ফটাফট করে দেবো। না না, কাজ করার জন্য অনেক লোক আছে। আপনি রেডি হয়ে সিল্কের ধুতি পরে নিন আর সেজে গুজে বাড়িতে ঘুরে বেড়ান। কাজটা ফাটিয়ে করব আমি।
আরে কোথায় আছে ভাই গঙ্গা? তোমাদের বিয়ের দিনের চাইতেও বেশি অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। গঙ্গা, আরে সবাই অপেক্ষা করছে, ওকে আসতে বলো।
কি হয়েছে গঙ্গা? কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি গিয়ে একটু জল খেয়ে আসছি। আবার একই জিনিস দেখলাম। সবকিছু ভুলে নিশ্চিন্তে থাকাটা কি আমার ভুল? আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। যদি আমার স্বপ্ন সত্যি হয়, না, এটা তুমি সত্যি হতে দিও না ভগবান, দিও না তুমি। বেচারা অরুণ কত আশা করে আছে, কত আনন্দে আছে, এত আশা নিয়ে অপেক্ষা করছে। যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে ও সহ্য করতে পারবে না। আমি ওকে নিরাশ করতে পারবো না ভগবান, আমি পারবো না এটা করতে। গঙ্গা, তুমি কেন এখানে এলে গো? আজকের ফাংশন এত ভালোভাবে মিটলো বলে ভগবানকে থ্যাঙ্কস জানাতে এসেছি। এই মাঝরাতে? হঠাৎ করে ঠাকুরের স্বপ্ন দেখলাম, তাই মনে হলো একবার আসি এখানে, সেই জন্যই উঠে এসে ঠাকুরকে নমস্কার করলাম। চোখে জল কেন তোমার? জল? কোথায়? গঙ্গা, তুমি কিছু না বললেও আমি সব বুঝতে পেরে যাই। আর এখন তুমি এসে ঠাকুরের সামনে কান্নাকাটি করছো, তার কারণটা আমি বুঝবো না? মাঝরাতে দুজনে মিলে ঠাকুর ঘরে তোমরা কি করতে এসেছো? আসলে ওই কে যেন চিৎকার করলো, তাই তো আমি উঠে এলাম। চিৎকার করলো? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো মা? না, কে যেন চিৎকার করলো মনে হলো। না তো আঙ্কেল, এই সপ্তাহে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখবো সংকল্প করেছিলাম, সেই জন্যই বারবার এখানে এসে প্রদীপটা জ্বালিয়ে যাচ্ছি। মেয়েদের মনের মতো মেয়েদের ইচ্ছেগুলো অদ্ভুত হয়। ইজ এভরিথিং অল রাইট? হ্যাঁ, এসো। কে যেন চিৎকার করলো বলে মনে হলো। কেন এমনটা আমার মনে হলো? ব্যাপারটা ঠিক তার না জানা পর্যন্ত আমি কিছু খাবো না। এরম কোনো ব্যাপার নেই আঙ্কেল। দেখো মা, আমেরিকাতে 4 বছর ডিটেকটিভ এজেন্সি চালিয়েছি, আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। একটা দুঃস্বপ্ন দেখে গঙ্গা কাল ভয় পেয়ে গেছিল। সেই জন্য কি গঙ্গা চিৎকার করছিল? অ্যাকচুয়ালি আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে আমি অনেক স্বপ্ন দেখতাম। আবার শুরু করেছে। পুরু, তোমার শোনার ইচ্ছা না থাকলে এখান থেকে উঠে যেতে পারো। কে বলতে পারে ওরও হয়তো আমার মতোই স্বপ্ন আসছে মনে, সো দ্যাট আই ক্যান অ্যাডভাইস হার। তুমি কোনো বাজে স্বপ্ন দেখে থাকলে বলো গঙ্গা। সেরম কোনো ব্যাপার নেই মা।
দেখো, তারপর যদি তোমার বিকলাঙ্গ সন্তান জন্মায়? চুপ করো বিলাসিনী, কি সব বলছো? ভালো করতে গেলে এটাই হয়। আঙ্কেল, উনি ওনার মনের কথা বলেছেন, আপনি কেন বকতে গেলেন? তুমি কিছু চিন্তা করো না মা, ওর সাথে এরকমই কথা বলতে হয়, না হলে ও বলবে যে তুমি একটা সাপের বাচ্চার জন্ম দেবে। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না মা, সব ভালো হবে। গঙ্গা, দেখো, তুমি আমাকে বলো কি স্বপ্ন দেখেছো, সেটা আমাকে বলো। আর না হলে তুমি একটু হাসি খুশি থাকো। গঙ্গা, তুমি এরকম টেনশন করলে আমি কি করে শান্তিতে থাকবো? আসলে মানে দেখো, তুমি কাঁদতে কিন্তু আমারও কান্না পাবে। প্লিজ বলো। আসলে ওই আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান হয়েছে। ডক্টর আমার মেয়েকে আমার হাতে তুলে দিল, আর ওর সাপের মতো লেজ আর মানুষের মতো শরীর ছিল। কি বলছো তুমি গঙ্গা? সেই জন্যই আমি চিৎকার করে উঠেছিলাম। সব পুরনো কথা মনে পড়ে গেল আমার। সেরকম কিচ্ছু হবে না গঙ্গা, ডোন্ট ওয়ারি। তুমি কি করে এটা বলছো? যদি এরকমই কিছু হয়? না না, ওরকম হবে না। আমরা কি কোনোদিন কোনো ভুল করেছি বলো? আমাদের দ্বারা? কোনোদিন ব্রতের নিয়ম, পুজো পাঠের নিয়ম কোনোদিন আমি ভুলে গেছি? তেমন কিছু আমার মনে পড়ছে না। কিন্তু এবার আমি কি করব? কাকে জিজ্ঞেস করব? আমাকে তুমি একটা দিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আমি আছি তো, ডোন্ট ওয়ারি। এসো।